হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, জানি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল কেন শাড়ি পরেছি? তো তোমরা তো সবাই জানো শ্রাবণ মাসের আজকে সোমবার, দ্বিতীয় সোমবার। তো সকাল সকাল উঠে আজকে কাজকর্ম করে সব কিছু শেষ করে চান টান করে চলে এসেছি। একটুখানি মুখে ক্রিম ক্রিমগুলো মেখে নিই, তারপরে যাব পুজো করতে। আজকে তো সোমবার, আজকে একটা স্পেশাল দিন। তোমরা যা সবাই জানো মহাদেবের। তো সব কিছু করার পর কি জানি কেন আজকে সকাল সকাল অটোমেটিক আমার ঘুম ভেঙে গেছে। অন্য সময় কিন্তু আমার ঘুম ভাঙে না, ঠিক আছে? তো আজকে মহাদেবেরই কৃপা যে আমার আজকে সকাল সকাল একদম ভোরবেলা ঘুম ভেঙে গেছে। তো ভাবলাম ঘুম যেকালে ভেঙেই গেছে, তো চলো উঠে পড়ি। তো সব কিছু করে চলে এসেছি ঠাকুর ঘরে। তো আমার তো আলাদা কোনো ঠাকুর ঘর নেই, তোমরা সবাই জানো বন্ধুরা। ঘরের এক ঈশান কোণে আমার ঠাকুর থাকে। তো আস্তে আস্তে করে কালকে যে ফুল চাপিয়েছিলাম সব ফুল পরিষ্কার করে নিচ্ছি, সিংহাসনটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি, একটু তো ক্লিন করতেই হয়। ক্লিন করে চলে গেছিলাম বাসন মাজতে। তো আমার বাসনও মাজা কমপ্লিট। তো আজকে কে কে উপোস করো অবশ্যই আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? তো সব কিছু করার পর শেষমেশ চলে গেছি ছাদে ফুল গাছ থেকে আমার ফুল তুলতে। তো এত হাওয়া দিচ্ছে আর এত সুন্দর একটা ওয়েদার, জাস্ট ভাবা যায় না। মানে ছাদে উঠেছি, এত ভালো লাগছে আর গাছগুলো যেভাবে নাড়াচাড়া করছে তোমরাও বুঝতে পারছো। আজকে ওয়েদারটা খুবই সুন্দর। ছাদে উঠেছি ফুল তুলতে, আজকে এত ভালো লাগছিল। আর আজকেও গাছে রোজকার মতন প্রচণ্ড ফুল হয়েছে। তো একে একে আমি সব কটা ফুল তুলে নিলাম। তো মানে কি বলবো, মানে ফুলটা যে তুলে যে মানে আমি রাখছি থালায় না, মানে হাওয়ায় উড়ে যাবে এরকম ব্যাপার ফুলগুলো। মানে এত আমি হাত দিয়ে চেপে ধরে রেখেছিলাম, যখন একটা দমকা ঝোড়ে হাওয়া এলো। তো ফাইনালি প্রত্যেকটা ফুল আমি তুলছি। আর অবশ্যই তোমরা বলবে যে আমার গাছের ফুলগুলো তোমাদের কেমন লাগে। তো আমার তো খুবই ভালো লাগে, যে কটা কালার আছে, যে কটা আছে আমার খুবই ভালো লাগে। আর সবথেকে বড় কথা, আর একটা নতুন গাছ লাগিয়েছি, কিন্তু সেটাতে এখনো কোনো ফুল আসেনি, জাস্ট লাগানো হয়েছে। ফুল এলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব যে কী কালারের ফুল। এখনো আমিও জানি না কী কালারের ফুল, আমার হাজব্যান্ডও জানে না। জবা এইটুকুনি, কিন্তু কী কালার সেটা জানি না। তো পুরো তো আমার থালা ভর্তি হয়ে গেছে, এতগুলো ফুল তুলেছি। তো আজকে খুব মন ভরে মহাদেবকে পুজো করব। প্লাস আমার অন্য অন্য ঠাকুর লক্ষ্মী নারায়ণ বজরংবলী বড় মা সবাইকে আমি ফুল দিয়ে আজকে ভালোভাবে সাজাবো। আর তোমরা আমাকে কিন্তু কমেন্ট করো যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে, যাতে আমি পরবর্তীকালে আরও ভালো করে ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি। তো আজকে তো আমার সারাদিন এরকমই যাবে। আর আজকে তো আমার পুরোপুরি উপোস, তোমরা সবাই জানো। সোমবার যেহেতু, সেই জন্য আমি উপোস করেছি। তো আমি সচরাচর করি না, এইবার মানে এই বছর থেকে আর কি আমি স্টার্ট করেছি। শ্রাবণ মাসে আমি একদম পুরোপুরি সোমবার কিছু খাবো না, পুরো উপোস থাকবো, মানে নিরামিষ ফল ফল খাবো, যেমন উপোস হয় আর কি। তোমরা সবাই জানো। তো পুরো ঠাকুর ঘরটাতে আমি কোন ফুল কাকে দেবো, কীভাবে সাজাবো, আমি এখনই বুঝতে পারছি না বন্ধুরা। তো ভাবো পরে যদি আরও ফুল ফোটে আমি কী করবো আমি জানি না। তো ফাইনালি আজকে আমার শিবকে চান করানো, পুজো দেওয়া সব কমপ্লিট। আর আজকে আমি কিন্তু মহাদেবকে কালো তিল অর্পণ করেছি। আজকে যেহেতু দ্বিতীয় সোমবার, সেজন্য কালো তিল অর্পণ করেছি আজকে। এটা ঠিক না ভুল আমি জানি না, কিন্তু আমার মনে হলো করি, সেই জন্য করেছি। তো এটা ঠিক না ভুল তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমাদের তো বাইরে তুলসী গাছ আছে, পাশে মহাদেব ওখানেও বিরাজমান। তো সেখানেও আমি পুরোপুরি দুধ দিয়ে দই দিয়ে কালো তিল দিয়ে সব করে ওখানেও আমি পুজো করে নিয়েছি।
ঠিক আছে। তো আজকে সকাল সকাল উঠে কাজ সেরে পুজো করতে সত্যি বলছি বন্ধুরা যে মনটা একটা অন্যরকমই ফিল এসছে, খুব ভালো লেগেছে আমার। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে বলবে, কমেন্ট করবে। যদি কিছু পুজোর মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে বলো, যাতে পরবর্তী ভিডিওতে আমি সেইগুলো ঠিক করে নিতে পারি। তোমাদের আশীর্বাদ আমার মাথায় যেন সবসময় থাকে, এই কামনাই করি। আর ঠাকুরকে বলি যে তোমাদের সবাইকে ভালো রাখো, সাথে আমাকেও ভালো রাখো। এর থেকে বেশি আর আমার কিচ্ছু মহাদেবের থেকে চাওয়া পাওয়া কিচ্ছু নেই, যেন সবাই সুস্থ স্বাভাবিক থাকে। আর দুঃখ কষ্ট তো সবসময় থাকে, সেটা নিয়েই আমাদের চলতে হয়। তো ফাইনালি আমার ঠাকুর স্থানটা কেমন লাগছে কমেন্ট করো। তো চলো রাখলাম, কেমন কেমন হয়েছে কমেন্ট করবে। তো চলো নেক্সট ভিডিওতে আবার কথা হবে। টাটা, বাই বাই।